Hello student, Tripura's first YouTube channel for বিদ্যাজ্যোতি। ঠিক দেখেছো, ত্রিপুরার এই প্রথম শুধুমাত্র বিদ্যাজ্যোতি স্টুডেন্টদের জন্য অভিষেক কোচিং সেন্টার নিয়ে এসেছে তোমাদের জন্য সমস্ত সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল। আমরা প্রথম শুরু করেছি ক্লাস 10 থেকে। আমরা জানি বিদ্যাজ্যোতি স্টুডেন্টরা তারা ইংলিশে অনেক প্রবলেম ফেস করছে, অনেক স্ট্রেস ফিল করছে। কারণ কি, হঠাৎ করে বাংলা থেকে ইংলিশ মিডিয়াম হয়ে গেল। তো আমরা তোমাদের কথায় মাথায় রেখে আমরা শুরু করেছি সমস্ত সাবজেক্টের জন্য স্টাডি মেটেরিয়াল। তাহলে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি দাবিয়ে রাখো, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করব যাতে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এখন আমরা ক্লাস 10 ম্যাথমেটিক্সের ফার্স্ট চ্যাপ্টার রিয়েল নাম্বার পড়ব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা ক্লাস 9-এ যা শিখেছি নাম্বার সিস্টেম একটু রিভাইজ করে নেব, বেশি ডেপথে যাব না, জাস্ট একটু হালকা আমরা রিভাইজ করে নেব। ন্যাচারাল নাম্বার স্টার্টস ফ্রম 1, 2, 3, 4, এগুলি কি ন্যাচারাল নাম্বার। হোল নাম্বার কত থেকে শুরু হয়? 0 থেকে, 0, 1, 2, 3, তারপরে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত চলতেই থাকে। ইন্টিজারটা কি? ইন্টিজারটা জিরো আসবে, 1, 2, 3, দ্যাট মিনস হোল নাম্বার বলতে পারো। আর এদিকে -1, -2, -3 এদিকেও চলতে থাকবে। এই সবটাকে আমরা কি বলবো? ইন্টিজার, ঠিক আছে? দ্যাট মিনস শর্টে যদি আমি লিখি 0 +-1 +-2, দিস অল আর দ্য ইন্টিজার। তাহলে হয়ে গেল ইন্টিজার। নেক্সট, আচ্ছা এটা আমরা একটু পরে বোঝাবো, এর আগে আমরা এগুলি একটু শেষ করে নিই। প্রাইম নাম্বার মানে কি? যে নাম্বারের দুইটা ফ্যাক্টর আছে, 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ। মনে করো আমি 2 বলছি, 2 এর কয়টা ফ্যাক্টর থাকে? জাস্ট দুইটা ফ্যাক্টর থাকে, ঠিক আছে? ওয়ান থাকবে আর দ্য নাম্বার ইটসেলফ, দ্যাট মিনস 2। 3 এরও কিন্তু সেম, 1 থাকবে আর 3। 5 এরও সেম, 1 আর 5। অলরেডি এগুলি তোমরা জানো, তারপরে একটু জাস্ট বলছি। 7 এর কি থাকবে? 1 আর 7। এই দুইটা 11 এর 1 আর 11। দ্যাট মিনস প্রাইম নাম্বার মানে দুইটা ফ্যাক্টর থাকবে, 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ। হয়ে গেল প্রাইম নাম্বার। আর কম্পোজিট নাম্বার কি? মোর দেন 2 ফ্যাক্টরস। 1 অ্যান্ড দ্য নাম্বার ইটসেলফ, এটা তো থাকবেই। মনে করো আমি যে কোনো একটা নাম্বার নেই, মনে করো আমি 12 নিলাম, এটার ফ্যাক্টরের মধ্যে 1 আর 12 তো আসবেই, ঠিক না? যে কোনো নাম্বার 1 আর ওই নাম্বারটা দিয়ে তো ডিভাইড যাবেই। এছাড়াও আরও ফ্যাক্টর আছে, 2 দিয়ে ডিভাইড করা যায় 12কে, 3 দিয়ে ডিভাইড করা যায়, 4 দিয়ে ডিভাইড করা যায়, 6 দিয়ে ডিভাইড করা যায়। দ্যাট মিনস মোর দেন 2 ফ্যাক্টরস হলেই একটা নাম্বারে যদি দুইটা ফ্যাক্টর থেকে বেশি ফ্যাক্টর আসে, 1 আর দ্য নাম্বার ইটসেলফ, এটা বাদ দিয়ে যদি আরও ফ্যাক্টর আসে তাহলে ওই নাম্বারটাকে আমরা কি বলবো? কম্পোজিট নাম্বার। তাহলে আমরা কি শিখলাম? ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, প্রাইম নাম্বার, আর একটা এখন কি শিখলাম? কম্পোজিট নাম্বার। এখন আমরা রেশনাল, ইরেশনাল, আর আমরা যে টপিক এটা হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে? এখন রেশনাল নাম্বার বুঝবো। রেশনাল নাম্বার হলো ওই নাম্বারটা যেটা নাকি P/Q ফর্মে এক্সপ্রেস করা যায়। যে নাম্বারকে দ্য নাম্বার হুইচ ক্যান বি এক্সপ্রেসড এজ P/Q ফর্ম, হোয়ার P and Q মাস্ট বি কো-প্রাইম অ্যান্ড Q নট ইকুয়াল টু 0। আমি এক্সপ্লেন করছি এক্সাম্পলের সাহায্যে, একদম ইজি হয়ে যাবে। মনে করো আমি 2.5 লিখলাম, অথবা 7/3 লিখলাম, বা 7/2 লিখলাম, 7/3 হোয়াটএভার, 3 লিখলাম। আমি 0.5 লিখলাম, অথবা আরও অনেক রকমভাবে এটা লিখলাম। আচ্ছা একটা এক্সাম্পল নেই আগে, মনে করো 7/2।
এটা প্রাইম নাম্বার যদি হতে হয় দুইটা কন্ডিশন ফুলফিল করতে লাগবে। দেখতে লাগবে নিচে কি জিরো আছে, নেই। আচ্ছা, এটা তো পি বাই কিউ ফর্ম, হ্যাঁ ঠিক আছে, এটা পি বাই কিউ ফর্ম। আর কিউ কি হতে পারবে না, কিউ নট ইকুয়াল টু জিরো। হ্যাঁ, এটা তো 2 আছে, জিরো তো না, তাহলে একটা কন্ডিশন কিন্তু ফলো করলো। আরেকটা কন্ডিশন, পি অ্যান্ড কিউ মাস্ট বি কো প্রাইম। তো হোয়াট ইজ প্রাইম অলরেডি তোমরা জানো, এখন হোয়াট ইজ কো প্রাইম এটা শিখবে। আমি এখন বলছি। আচ্ছা, কো প্রাইম হতে গেলে ইটস নট নেসেসারি যে নাম্বার দুইটা প্রাইম হতে লাগবে। আমি একটা মনে করো 2 নিচ্ছি, 2 তো প্রাইম নাম্বার, সবচেয়ে স্মলেস্ট প্রাইম নাম্বার হচ্ছে 2। আর একটা 9 নিচ্ছি, 9কে তো 9 একটা কম্পোজিট, কারণ 1, 3 অ্যান্ড 9 তিনটা ফ্যাক্টর হয়ে গেছে, মোর দেন 2, দ্যাট মিনস এটা কী হবে, কম্পোজিট। আর 2 কি একটা প্রাইম নাম্বার। কিন্তু এই দুইটা কিন্তু একটা কম্পোজিট, সরি একটা প্রাইম আর একটা কি কম্পোজিট, কিন্তু তারা কিন্তু একটা আর একটার কি কো প্রাইম। কেন? আচ্ছা, এটার ফ্যাক্টর কি আছে 1 আর 2, এটার ফ্যাক্টর কি আছে 1, 3 অ্যান্ড 9। এখন দেখো এই দুইটার ফ্যাক্টরগুলির মধ্যে 1ই একমাত্র কি কমন ফ্যাক্টর। এখন তাহলে যদি একমাত্র 1ই কমন ফ্যাক্টর হয়, তখন এই দুইটা নাম্বারকে আমরা কি বলবো, কো প্রাইম। 2 কিন্তু প্রাইম ছিল, 9 কিন্তু কম্পোজিট ছিল, তারপরও তারা কিন্তু কো প্রাইম। কেন? তাদের ফ্যাক্টরগুলির মধ্যে একটাই কমন ফ্যাক্টর আছে, ওই কমন ফ্যাক্টরটা কি 1। বুঝতে পারলে? তাহলে এখানেও কিন্তু এই দুইটা কিন্তু কো প্রাইম। কেন? এটার ফ্যাক্টরগুলি হচ্ছে 1 আর 7, এটার ফ্যাক্টরগুলি কি 1 আর 2, তাহলে একটাই কমন ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা কি 1। তাহলে 7 আর 2কে আমরা কি বলবো, কো প্রাইম নাম্বার। ঠিক আছে? আর দ্বিতীয় কন্ডিশনটা কি, নিচেরটা জিরো হতে পারবে না। তাহলে হয়ে গেল কিন্তু আমরা রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার ওই যেটা বলেছি, এ নাম্বার হুইচ ক্যান বি এক্সপ্রেস, যেটাকে প্রকাশ করা যায় ইন দ্য ফর্ম অফ কি পি বাই কিউ। পি বাই কিউ ফর্মে প্রকাশ করা যায়, সবগুলি কি 1/2 পি বাই কিউ ফর্ম। তুমি বলতে পারো 0.5, এটা তো পি বাই কিউ ফর্ম না। হ্যাঁ, আমি বলবো এটা পি বাই কিউ ফর্ম। কীভাবে? 5/10, 5 দিয়ে কাটো 1, নিচে কাটো 2, তাহলে হয়ে গেল 1/2। এটা তো পি বাই কিউ ফর্ম। দেখতে অন্যরকম লাগতে পারে। আমি বলবো মনে করো 13, এটা একটা রেশনাল নাম্বার। তুমি বলবে আরে এটা তো পি বাই কিউ ফর্মে হচ্ছে না। আমি বলবো হচ্ছে। কেন? 13/1 হয়ে গেল পি বাই কিউ ফর্ম। তাহলে এটা কীরকম হতে পারে দেখো, এখানে 1, 2, এইগুলি এরকম হতে পারে, কারণ 1 মানে 1/1, 2 মানে 2/1, মানে পি বাই কিউ ফর্মে কিন্তু হচ্ছে। 3/4 এটা তো পি বাই কিউ ফর্মে হচ্ছেই, দেখতেই বোঝা যাচ্ছে। মাইনাস হলো আপত্তি নেই, এটা পি, এটা হচ্ছে কিউ, আর নিচে তো জিরো নেই। এটাকেও কিন্তু পি বাই কিউ ফর্মে লেখা যায়, ঠিক না? 75, তাহলে 75 কত হবে 100, 25 দিয়ে কাটো 3, 25 দিয়ে কাটো 4, দ্যাট মিনস 3/4, ইট ইজ পি বাই কিউ ফর্ম। তাহলে আর এটাকেও কিন্তু তোমরা ক্লাস 9-এ পড়েছো, এটাও কিন্তু পি বাই কিউ ফর্মে লেখা যায়। ঠিক আছে? এটা ফাইনাল আনসার হবে 3.3, তো দ্যাট মিনস 10/3, এটাকে যদি পি বাই কিউ ফর্মে কনভার্ট করি। এখন প্রশ্ন করবে কিভাবে করা যায়। 9-এ অলরেডি পড়েছো, ফার্স্ট চ্যাপ্টারেই ছিল, এটাকে পি বাই কিউ ফর্মে কনভার্ট করো। ঠিক আছে, দেখে নিও একটু। এটা হবে 10/3 হবে, তাহলে এটাও কিন্তু পি বাই কিউ ফর্মে হলো। দেখতে চেহারাটা পি বাই কিউ ফর্মের মতো নাও হতে পারে, যদি এটাকে পি বাই কিউ ফর্মে কনভার্ট করা যায় এবং কিউটা জিরো না হয়, অর্থাৎ নিচে ডিনোমিনেটরে জিরো না থাকে, তখন এটাকে কিন্তু আমরা রেশনাল নাম্বার বলবো। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, এবং এটা থেকে কিন্তু কোশ্চেন আসে। 3 মার্কসের কোশ্চেন, বেসিক হোক স্ট্যান্ডার্ড হোক, আসে। ঠিক আছে? আচ্ছা, 3 মার্কস কখনো 2 মার্কসের না, 3 মার্কসেরই দেয় মানে। আচ্ছা, কিন্তু একটা কোশ্চেন আসে, এটা আমি শিওর, সব সময়। এই কারণে এই কনসেপ্টটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আরে এটা কি হলো? নেক্সট
আরে এটা দিয়ে আমি মুছতে পারতাম। নেক্সট হচ্ছে ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বার যদি বুঝে থাকো, ইরেশনাল নাম্বার দ্যাটস ভেরি ইজি, দ্য নাম্বার হুইচ ক্যানট বি এক্সপ্রেসড অ্যাজ পি বাই কিউ ফর্ম। তাহলে যে নাম্বারটাকে পি বাই কিউ ফর্মে প্রকাশ করা যায় না, দ্যাট ইজ কল্ড ইরেশনাল নাম্বার। রেশনাল নাম্বার কি? যে নাম্বারটাকে পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করা যায়। আর ইরেশনাল হলো যেটাকে পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করা যায় না। তাহলে আমাদের এক্সাম্পল দরকার। এক্সাম্পল √2। Just a minute. √2 ইরেশনাল নাম্বার, এটা হচ্ছে পাই, ঠিক আছে? ইরেশনাল নাম্বার √5, √7, √11, এই সবগুলি ইরেশনাল নাম্বার। এটাকে পি বাই কিউ ফর্মে কি এক্সপ্রেস করা যায় না। এটা ইরেশনাল নাম্বার। দেখো এই প্যাটার্নটা দেখো, 0 কি লেখা আছে, 10, প্রথমে 10, এরপরে 100, এরপরে 1000, মানে একটা একটা করে 0 বাড়ছে। কি মনে হয় এটা কোনোদিন শেষ হবে? হবে না। তাহলে এটা কিন্তু পি বাই কিউ ফর্মে ইউ ক্যানট রাইট। তাহলে এই সবগুলি কিন্তু এক্সাম্পল অফ ইরেশনাল নাম্বার। এবার আসো আমাদের মেন টপিক। মেন টপিক কী ছিল? রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বার কি হবে? রেশনাল প্লাস ইরেশনাল নাম্বার। সমস্ত রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার একসাথে কি হবে? রিয়েল নাম্বার, ঠিক আছে? তাহলে রিয়েল নাম্বার বুঝতে গেলে আমাদের নাম্বার সিস্টেমটা বোঝা কিন্তু দ্যাটস ভেরি এসেনশিয়াল। আচ্ছা, এখন আমরা একটা ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক বুঝবো। নেক্সট আমরা এক্সারসাইজের প্রবলেম সলভ করব। আচ্ছা, ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিক। ফান্ডামেন্টাল থিওরাম অ্যারিথমেটিকে বলছে যে কোনো কম্পোজিট নাম্বার নাও, এটা 24, তুমি নো 36, 32, দ্যাট মিনস কম্পোজিট নাম্বার। হোয়াট ইজ কম্পোজিট নাম্বার? দ্য নাম্বার হুইচ হ্যাভ মোর দেন 2 ফ্যাক্টরস। যে নাম্বারটার 2টার বেশি ফ্যাক্টর আছে দ্যাট ইজ কল্ড কম্পোজিট নাম্বার। যে কোনো কম্পোজিট নাম্বার নাও, যে কোনো কম্পোজিট নাম্বার নাও, ওটাকে কি প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসেবে ইউ ক্যান এক্সপ্রেস। আচ্ছা, এখন আমরা দেখছি, এক্সাম্পল ছাড়া হবে না কিছু, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মনে করো 36 নিলাম, এটা কি একটা প্রাইম নাম্বার? তো নিশ্চয় না, এটা একটা কম্পোজিট নাম্বার, কারণ এটার অনেকগুলি ফ্যাক্টর আছে। আচ্ছা, আমাদের কি বলা আছে ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যারিথমেটিকে? কি বলা আছে? এটাকে আমি কতগুলি প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসাবে এক্সপ্রেস করতে পারবো। দেখা যাক, এটাকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? 18। এটাকে 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? 9। এটাকে 3 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? 3। দ্যাট মিন 36 ইকুয়াল টু, এখানে কত হবে? 2 স্কোয়ার, মানে এইভাবে লেখো, অসুবিধা নেই। তাহলে কি হলো? কতগুলি? এই 2 প্রাইম, এই 2 প্রাইম, এই 3 প্রাইম, এই 3 প্রাইম। দ্যাট মিনস 36 ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দ্য মাল্টিপ্লিকেশন অফ প্রাইমস। প্রাইম নাম্বারগুলির মাল্টিপ্লিকেশন হিসেবে কিন্তু আমি কি করতে পারলাম? 36কে এক্সপ্রেস করতে পারলাম। এবার তুমি ভাবতে পারো শুধু 36ই মনে হবে। ইউ ক্যান টেক এনি নাম্বার, এনি কম্পোজিট নাম্বার। তাহলে আমি আরেকটা নাম্বার নেই, মনে করো 42। 2 দিয়ে যদি 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 21, 3 দিয়ে ডিভাইড করলে 7। নাও ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড 2 into 3 into 7, that means 42 also can be expressed as the multiplication of prime numbers, ঠিক আছে? 2, 3 and 7 হয়ে গেল। তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেল, যে কোনো কম্পোজিট নাম্বারকে আমরা কি প্রাইম নাম্বারের মাল্টিপ্লিকেশন হিসাবে কি করতে পারবো? এক্সপ্রেস করতে পারবো, ঠিক আছে? এটাই বলা আছে এখানে। আমি একবার পরে বলছি, এখানে লাস্টে একটা লাইন আছে, ওটাও বলছি। এভরি কম্পোজিট নাম্বার ক্যান বি এক্সপ্রেস, যে কোনো কম্পোজিট নাম্বারকে এক্সপ্রেস করা যায় অ্যাজ এ প্রোডাক্ট অফ প্রাইমস, প্রাইম নাম্বারের প্রোডাক্ট হিসেবে। অ্যান্ড দিস ফ্যাক্টরাইজেশন ইজ ইউনিক। এই ফ্যাক্টরাইজেশনটা কি? ইউনিক। ইউনিক মানে কি? এটা ছাড়া আর কোনোভাবে লেখা যাবে না। দ্যাট মিনস 42কে যদি আমি লিখি 2 into 3 into 7, 2 into 3 into 7, মানে তুমি 42কে 2 into 3 into 7 তুমি ভাবলে আর একটা প্রাইম নাম্বার নিয়ে নেই, 5 নিয়ে নেই, তুমি কোনোভাবে এটাকে মিলাতে পারবে না। 2ই আসবে, 3ই আসবে, 7ই আসবে। এটা ইউনিক, ঠিক আছে? এবার তুমি এটা ক্লেম করতে পারবে না
ইয়েস আই ক্যান রাইট। কীভাবে? 7 × 3 × 2। তুমি অর্ডারগুলি চেঞ্জ করে বললে যে হ্যাঁ আমি আরেক রকমভাবে লিখে নিয়েছি, না, ইট ইজ নট অ্যাপ্লিকেবল হিয়ার। এখানে বলেছে কি, অ্যাপার্ট ফ্রম দ্য অর্ডার ইন হুইচ দ্য প্রাইম ফ্যাক্টরস অকার। মানে তুমি অর্ডার চেঞ্জ করে আরেক রকমভাবে এটা লিখতে পারবে না, ঠিক আছে? অর্ডার অ্যাপ্লিকেবল এখানে নেই। এটা যেভাবে লেখা আছে এখানে এটা আরেক রকমভাবে ধরা হবে না। এটা লেখা যাবে অর্ডার চেঞ্জ করে তো 42ই হবে, কিন্তু এটাকে আর একটা প্যাটার্ন তুমি ধরতে পারবে না, ঠিক আছে? মানে ওই প্রাইমসগুলি ইউনিক, প্রাইমসের মাল্টিপ্লিকেশনগুলি মানে ওই প্রাইম নাম্বারগুলি ইউনিক আর কি। এখানে তুমি যদি উল্টাপাল্টা করেও লেখো 7 তো আসলো, 3 তো আসলো, 2 তো আসলো, এই কথাটা বলছে, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক। এটা কিন্তু 2 মার্কসের আসে, ভালো করে শিখে নিও, ঠিক আছে? 2 মার্কস বা 1 মার্কস হতে পারে, একটু দেখে নিও ওটা, হ্যাঁ, কিন্তু এটা এক্সামে কিন্তু এটা আসে। এবার আমরা এক্সারসাইজ করছি, ঠিক আছে? এক্সপ্রেস ইচ নাম্বার অ্যাজ এ প্রোডাক্ট অফ ইটস প্রাইম ফ্যাক্টর। একদম ইজি, এই চ্যাপ্টারের সবচেয়ে ইজি প্রবলেম। এটাকে কি বলছে? প্রাইম ফ্যাক্টরের প্রোডাক্ট হিসাবে কি করো? এক্সপ্রেস করো। তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো, 140, 156 এগুলির প্রাইম ফ্যাক্টরাইজেশন করবো। প্রথমে 140, 2 নম্বর কথা আছে 156। আচ্ছা, 140 আমি 2 দিয়ে প্রথমে ডিভাইড করছি। 2 7 যা 14 আর কি 0। আবার 2 দিয়ে ডিভাইড করছি, 2 3 যা 6, তার রিমাইন্ডার কত আসবে? 7 এর নিচে 6 লিখলে রিমাইন্ডার 1 আসবে, 1 আর 0 10 হয়ে যাবে। 2 5 যা 10, লাস্টে 5 আছে, 5 দিয়ে ডিভাইড করা যাবে। 5 7 যা 35। দ্যাট মিন্স 140 ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ 2 × 2 × 5 × 7. This is the final answer. You can write also 2 square into 5 into 7. That's all. ঠিক আছে? তাহলে 140কে প্রাইম নাম্বারগুলির মাল্টিপ্লিকেশন প্রোডাক্ট হিসাবে বা মাল্টিপ্লিকেশন হিসাবে আমরা কি এক্সপ্রেস করে নিলাম, ঠিক আছে? এরপরে কি আসবে? 156। লাস্টে 0 2 4 6 8, লাস্ট ডিজিটটা যদি এইগুলি থাকে আমরা অলরেডি জানি 2 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে আমি এটাকে 2 দিয়ে ডিভাইড করছি। 2 7 যা 14, 15 এর নিচে 14 লিখলে রিমাইন্ডার কত থাকে? 1 1 আর 6 16 হয়ে গেল। 2 8 যা 16, আবার 2 দিয়ে ডিভাইড করছি। 2 3 যা 6, 7 এর নিচে 6 লিখলে রিমাইন্ডার কত? 1 1 আর 8 কত হয়ে গেল? 18 হয়ে গেল। তাহলে 2 দিয়ে 18কে ডিভাইড করলে কত হবে? 9 হবে। এটাকে 3 দিয়ে ডিভাইড হবে। 3 1 যা 3, 3 3 যা 9। তাহলে 156 ইকুয়াল টু 2 × 2 × 3 × 13। এখানে আরেকটা লাইন লিখতে পারো, 2 স্কোয়ার × 3 × 13। দেখে নাও, একদম ইজি। তাহলে 140কে আমরা প্রাইম ফ্যাক্টরের প্রোডাক্ট হিসেবে লিখলাম, 156কে প্রাইম ফ্যাক্টরগুলির প্রোডাক্ট হিসেবে লিখলাম। আর কি ছিল জানি? 3825 মনে ছিল এর আগের অঙ্কটা। 3825, হ্যাঁ 3825 5005, 3825 5005। আরেকটা ছিল 5 নম্বরটা 74, আই হোপ 29 ছিল, ঠিক আছে? ওখানে কোশ্চেনটা একটু ভুল ছিল, 29 হবে, 25 ছিল মানে। 3825 লাস্ট ডিজিটটা 0 থাকলে অথবা 5 থাকলে কত দিয়ে ডিভাইড যায়? 5 দিয়ে ডিভাইড যায়। তাহলে এখানে 5 আছে,
তাহলে আমরা 5 দিয়ে ডিভাইড করব। 5 7 যা কত 35, 38 এর নিচে যদি 35 লিখো তাহলে রিমাইন্ডার কত আসবে 3 আসবে, 3 আর এখানে 2 32, 5 6 যা 30, 32 নিচে যদি আমরা 30 লিখি রিমাইন্ডার কত আসবে 2 আসবে, 2 5 25 হয়ে গেল, 5 5 যা 25। অ্যাগেন লাস্টে 5 আছে তাহলে 5 দিয়ে ডিভাইড করব, 5 দিয়ে ডিভাইড করছি, 5 1 যা 5, তাহলে এখানে 2 থাকছে, 2 আর 6 26, তাহলে 5 দিয়ে 26কে 5 5 যা 25, তাহলে 26 এর নিচে 25 লিখলে রিমাইন্ডার আসে 1, 1 আর 5 হয়ে গেল 15, তাহলে 5 3 যা 15। আচ্ছা 3 দিয়ে এইভাবে তো এটা তো একদম সোজা, এইভাবেই বোঝা যাচ্ছে 3 দিয়ে ডিভাইড যায়, কিন্তু তারপর আমি একটু বলছি ডিজিটগুলি প্লাস করবে, 1 প্লাস 5 হয়ে গেল 6, 6 প্লাস 3 হয়ে গেল 9, 9কে কি 3 দিয়ে ডিভাইড যায়? ইয়েস যায়, 9কে 3 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে এই সবটা নাম্বারকে 3 দিয়ে ডিভাইড করা যাবে। এটা হলো 3 দিয়ে ডিভাইজেবল রুল, ঠিক আছে। এখন কী হবে 3 5 যা 15, 3 1 যা 3। দেখো 5 আর 1 এ কত 6, 6কে তো 3 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে 51কেও 3 দিয়ে ডিভাইড করা যাবে। 3 লেখো, 3 1 যা 3, 5 এর নিচে 3 লিখলে কত হয় 2 হয়, 2 1 হয়ে গেল 21, 3 7 যা 21, তাহলে 3 8 2 5, 5 দুইটা 5 আছে একবারে লিখে নিচ্ছি 5 স্কোয়ার, দুইটা 3 আছে হয়ে যাবে 3 স্কোয়ার, আর আছে কত 70, দ্যাটস অল। এটা কিন্তু হয়ে গেল 3825 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন। এরপরে কত আছে 5005। আচ্ছা এটাকে আমরা লাস্টে 5 আছে 5 দিয়ে ডিভাইড করব, 5 1 যা 5, 0 ডিভাইড যায় না, একটা 0 এটার মধ্যে ডিভাইড হচ্ছে না 0, তারপরে আবার 5 1 যা 5। এইবার আমি আস্তে আস্তে বলছি, লাস্টে 2 আর 1 আছে, লাস্টে 1 আছে মানে এটাকে 2 তো নেই, মানে 0 2 4 6 8 এই ডিজিটগুলি নেই, তাহলে 2 দিয়ে ডিভাইড হবে না, 3 দিয়ে ডিভাইড হবে না কেন, 1 প্লাস 1 কত 2 হয়ে যায়, 2 মানে এটা 2কে তো আর 3 দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে এটা 3 দিয়েও ডিভাইড হবে না। 4 দিয়ে ডিভাইড কেন হয় না, লাস্টের দুইটা ডিজিটকে যদি 4 দিয়ে ডিভাইড করা যায় তাহলে সবটাকে 4 দিয়ে ডিভাইড করা যাবে, তাহলে এটাও এখানে হলো না। লাস্টে 5 নেই, তাহলে 5 দিয়েও ডিভাইড হবে না। 6 দিয়ে ডিভাইড কেন হবে না, কারণ যদি 2 দিয়ে ডিভাইড যায় আর 3 দিয়ে ডিভাইড যায় কোনো নাম্বারকে, তাহলে ওই নাম্বারটা 6 দিয়েও ডিভাইড হবে, তাহলে 6 দিয়ে হবে না, অ্যাকচুয়ালি এটা 7 দিয়ে হবে। আচ্ছা তোমরা মানে 2 থেকে 20 তো ঠিক আছে, 2 থেকে 20 লিখছি, 2 থেকে 20 পর্যন্ত ডিভিজিবিলিটি রুলটা খুব ভালো করে শিখে নেবে, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা অঙ্কের মধ্যে বলতে গেলেও অনেক সময় যায়। এটা 7 দিয়ে ডিভাইড হবে। আচ্ছা 7 দিয়ে 10-এর মধ্যে কত একবার, তাহলে কত হলো 7 10-এর নিচে যদি আমি 7 লিখি রিমাইন্ডার কত আসে 3, 3 0 কত হয়ে গেল 30, তাহলে 7 4 যা কত 28, 7 4 যা 20, তাহলে 30-র নিচে 28 লিখলে রিমাইন্ডার কত আছে 2 2 1 কত হয়ে গেল 21, 3 7 3 যা 21। এটাকে কত দিয়ে ডিভাইড যাবে, এটা প্লাস করে দেখো কত দিয়ে হয়, 9 11 দিয়ে করলে 11 13 দিয়ে করলে 13 দিয়ে ডিভাইড যাবে, এটা কিন্তু 13 দিয়ে ডিভাইড যাবে। কীভাবে, এটা 13 1 যা 13, 14-এর নিচে 13 লিখলে রিমাইন্ডার কত আসে 1 1 1 আর 3 হয়ে গেল 13, 13 1 যা 13, 11 দিয়েও ডিভাইড করা যেত, 13 দিয়ে। তোমরা ডিভিজিবিলিটি রুলটা খুব ভালো করে দেখে নিও, ঠিক আছে। তাহলে 5005 এটা 5 × 7 × 13 × 11 7429। দেখো এটাকে আমরা ডাইরেক্ট 17 দিয়ে ডিভাইড যাব,
17 4 যা 68, তাহলে এখানে 6, 74 এর নিচে যদি আমি 68 লিখি, দেখো টেবিল না জানা থাকলে অনেক লেট হয়ে যাবে। 7 4 যা কত 68, 74 এর নিচে 68 লিখলে এখানে কত আসে 6 আসে, রিমাইন্ডার 62 হয়ে যায়। 62 তাহলে 3 বার যাবে, 3 17 যা হবে 51, তাহলে 62 এর নিচে যদি আমি 51 লিখি, রিমাইন্ডার আসবে 11 আর কত আছে এখানে লাস্টে কত আছে 9, 119। এবার 17 ইন্টু 7 করলে কিন্তু 119 আসে। তাহলে 2 থেকে চেক করে করে কিন্তু 17 আসবে। আমার জানা আছে, আমি লিখে নিয়েছি, কিন্তু তোমরা ওইগুলি কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে লাগবে। আর নাহলে কী হবে, তোমাদের ডিভাইড করতে করতে তোমাদের পরীক্ষার এক্সামের ঘন্টা বেজে যাবে। ঠিক আছে, এখানে আমি নেক্সট এটাকে আবার যাবে কত জানো, 19 দিয়ে ডিভাইড। 19 2 যা কত 38, আর থাকে কত 43 নিচে, 43 নিচে যদি আমি 38 লিখি, রিমাইন্ডার কত আসে 5 আসে, 5 আর 7 57, 19 টেবিলে 3 আসে, 19 ইন্টু 3 করলে 57 হয়ে যায়। ঠিক আছে, বাস হয়ে গেল। তাহলে 7429 মানে 17 ইন্টু 19 ইন্টু 23 হয়ে গেল, আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেল। আজকে আমাদের এতটুকুই। এখানে ফার্স্ট কোশ্চেনের 5 নাম্বার পর্যন্ত হলো। আই হোপ এতটুকু পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্র্যাকটিস করবে ভালো করে, তাহলে খুব ভালো করতে পারবে। নেক্সট ভিডিওতে এরপরের থেকে সিরিয়ালি সবগুলি প্রবলেম সলভ পেয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।